আজকে আমি ভিন্ন হয়ে গেলাম। আমার ভাত আমি রান্না খামো, পোলার আর পোলার বউয়েরটা। আম্মা কি হয়েছে, চিল্লাপাল্লা করতেছেন কেন? আর ভাতের পাতিল আপনার হাতে কেন? ভিন্ন ভিন্ন খামো, ভাতের পাতিল এটার ভিতর চাল আছে, চাল দেখো। আমার ভাত আমি রান্না করে খামো আজকের থেকে। আমি ভিন্ন হয়ে গেলাম। আম্মা ভিন্ন হইতে আপনারে কে কইছে? আমি আপনারে ভিন্ন হইতে কই নাই, আপনার পোলাই আপনারে ভিন্ন হইতে কই নাই, আর আপনি নিজে নিজেই ভিন্ন হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, ভিন্ন যেহেতু আপনি হইছেন, পাতিলটা আমার কাছে দেন, আমি আপনার ভাত রান্না করে দিতেছি। এই তো এই তো দিলা তো আমার ভিন্ন কইরা, যেইটা আমি মনে করছিলাম সেইটাই। আম্মা আপনার আমি কই ভিন্ন করে দিলাম? আপনি চাউল নিয়ে আইছেন, আপনি বৃদ্ধ মানুষ কষ্ট করে রান্না করবেন, তাই কইলাম যে আমার কাছে দেন, আমি রান্না করে দিতেছি। এই না আবার ভিন্ন করলাম কই আমি? কি আমি বৃদ্ধ? আমি বয়স্ক? এই কোন চোখে দেখো? হ্যাঁ আমি বৃদ্ধ, আমি বয়স্ক, চোখে চশমা দিতে হইব দেখি? হ্যাঁ ট্যাং ট্যাং করে ঘুরা বেড়াই, নিজে রান্না নিজে করতে চাই, তারপরে আমার বৃদ্ধ মনে হয় কেন? শাশুড়ি হয়েছে দেখা? শোনো ফকিরের মাইয়া, আজকের পর থেকে আমার সামনে আসবে না, মনে থাকে জানি কথাটা। সরা। আল্লাহ জানে আজকে আবার কোন কাহিনী শুরু হয়। দাঁড়া, চাটন দে। আরে চাটন দে। কি জিব্বাই বালি বাঁধে নাই? তাহলে তুই কেমন প্লেট ধুইলি যে জিব্বা দিয়ে চাটন দিলে বালি বাঁধে? বাপের বাড়ি থেকে কি কাজকর্ম শিখাসোস নাই? খাওয়ার সময় তো বলস না আমি খাবো না, তখন তো সুন্দর মতো গিলতে পারস, তখন তো বলতে হয় না। আর কাজের সময় তোকে কেন বলতে হয়? একটা কাজও দেখলাম না তুই একবারে সম্পূর্ণ করলি, প্রত্যেকটা কাজ 3 বার নয় 10 বার করা লাগে কেন? এই তুই পাইছিস কি? সংসার করতে হলে কিভাবে কাজকর্ম করতে হয় জানোস না? প্রত্যেকবারে কি আমি তোকে শিখাই দিব? আম্মা আমি তো ভালো করেই কাজ করি, কিন্তু আমার কাজ তো আপনার পছন্দ হয় না। আমার কাজ যেহেতু আপনার পছন্দ না, তাহলে আপনি নিজেই করেন। কি তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? সাহস তো কম না? এই এই বাড়ির বউ তুই না আমি? তোকে বউ করে আছি কি আমি কাজ করার জন্য? কখনো না। তো মুখে মুখে তর্ক করবি না, মুখে মুখে তর্ক করলে আমার একবার ঠাটায় চড় মারি দিবি। আচ্ছা আম্মা আমি আবার ভালো করে ধুয়ে দিতেছি। হ্যাঁ হারামজাদি, তুই প্লেটগুলো ভালো মতো ধুবি, ধোবার পর আমি টেবিল পরে কাপড় চোপড় রাখছি সেইগুলো ধুয়ে আসবি। দাঁড়াই রইছে এখানে, অসহ্য হয়ে গেলাম আমি। কি কইরা রাখছে, মাছতেও পারে না এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবু তুমি আমাদের বাড়িতে ভালো আছো? এমনি এমনি কি আর আইসি, যাইতেছিলাম নাতি বাড়ি, নাতিরে দেহার লেগা, তো ভাবলাম শিবাগো বাড়ি হয়ে যাই। যাইতে দেখি আপনার মেয়েটারে মাইরে ধরে থোবার লাগে নাই, এমন মার দিতেছে আমার আর নিজের সহ্য হইল না। কি আমার মাইয়ারে মাইরা হোতায় ফেলাইছে? আর কি দেখছো? আরে খালি এই না, আপনার মেয়ের কাম করাইতে করাইতে চাকরানি বানিয়ে এলিস ওই বাড়ি। চাকরানি? কি আমার মাইয়ারে ওই বাড়িতে চাকরানি বানায় রাখছে? বিআইনের ঘরে বিআইন আমারে মাইয়ারে দিয়া চাকরানিগিরি করায়, বুঝাইতেছে আজকে মজা আমি। হাই 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 হাই, সর্বনাশ করছে। আমি তো তাহলে যা শুনছিলাম তাই সত্যি, তোর শাশুড়ি তোরে দিয়া নির্যাতন করে। নির্যাতন? কিসের নির্যাতন? আপনি না জানেন না শুই না কোনো কথা যে বলা উচিত না সেটা আপনি জানেন না? হ্যাঁ কোনো কিছু বলা তো উচিত না। আমি আমার মাইয়ারা যে অত্যাচার করেন সেটা নিজের কানে শুন না, তারপরে এই বাড়িতে আইছি। আমার মাইয়ারে আপনি নির্যাতন করবেন আর সেটা আমি সহজেই মাইনা নিব? আমি তো অত সস্তা না। আপনি কার কাছে কি শুনে একবার কোমরে আঁচল বাঁধে আসছেন আমার সাথে ঝগড়া করার জন্য? আপনি বিয়ান মানুষ, আপনি আমার বাড়ি আসবেন, খাবেন দাবেন, গল্প গুজব করবেন, সুন্দর চলে যাবেন, তা না আপনি আসছেন আমার সাথে ঝগড়া করতে। এই চাপ, ঝগড়া করব না তো কি করব? তোমার
চুম্মা খামো চুম্মা? হ্যাঁ, আমার মাইয়ারে এই বাড়িতে আইনা চাকরানি বানায় রাখছস, আবার বড় বড় কথা কস। এই তুই জানস আমার মাইয়ারে যে কোনোদিন আমার বাড়িতে একটা ফুলের টোকা দেই নাই, ঘর ঝাড়ু দিতে দেই নাই, গ্লাস ধুইতে দেই নাই, থালবাটি ধুইতে দেই নাই, আর তুই কি করতেছস? আমার মাইয়ারে দিয়া উঠান ঝাড়ু দেওয়া হইতেছে। বাবা বাবা, আমি বাচ্চা থাকতে আমার মেয়েরে এই বাড়িতে চাকরানি হয়ে থাকতে দেব না। আপনার মাইয়ারে চাকরানি হইতে দিবেন না, তাহলে শিকাই তুলে রাখতেন। বিয়ে দিয়েছিলেন কেন? জানেন না যে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে গিয়ে কাজকর্ম কইরাই খাইতে হবে? এই মাথারি, একদম চুপ থাক। আমি আমার মাইয়ারে এই বাড়িতে চাকরানিগিরি করার জন্য পাঠাই নাই। আমি আমার মেয়েরে বিয়ে দিছি যাতে রাজধানী হয়ে থাকতে পারে। আর তুই হলি শাশুড়ি, হ্যাঁ? এতটুকু একটা কচি মাইয়ারে দিয়া কাম করাস, এই বাড়ির সব কাজ করবি তুই। কোন জায়গায় লেখা আছে যে বিয়ের পর ছেলের বউ কাজ না করে তার শাশুড়ি কাজকর্ম করে? এই মুখ সামলায় কথা বলবেন। এইখানে শুধু শুধু অনর্থক আমার সাথে ঝগড়া করবেন না। নিজের মেয়েকে জিজ্ঞেস করেন আমি তার উপর অত্যাচার করি কি করি না। মা, আম্মা, আপনারা একটু থামেন। আর মা, তোমারে কে কইছে যে আমার শাশুড়ি আমারে নির্যাতন করে? তোমরা দুই বেআইন এক লগে হয়ে পুরো বাড়িটা একদম নিয়ে নিছো। একদম চুপ থাক। কই থেকে আইছে? হ্যাঁ, শাশুড়ির পক্ষ নিয়ে কথা কস? হ্যাঁ, শাশুড়ি তোরে পেটে ধরছে নাকি আমি পেটে ধরছি? আরে যেই বাড়িতে 14 জনের রান্না হয় সেই বাড়ির চুলা দেখলেই বোঝা যায় যে এটা কি বাড়ি না লঙ্গরখানা। আমি তোরে এই বাড়িতে আর রাখুম না। এই বাড়িতে এই শাশুড়ির সাথে তোরে আমি সংসার করতে দেব না। চল, তোরে আমি এখন আমার বাড়িতে নিয়ে যাবো। চল চল আমার সাথে। আরে যান যান, ওনার মেয়ে দিয়ে ডিভোর্স দেওয়া হবে। আরে তার আগে আমার ছেলে আপনার মেয়েকে ডিভোর্স দিবে। মনে হয় কি একবারে মেয়ের মা হয়েছে না, একবার বড় লোক হয়ে গেছে। সাহস কত বড়! হ্যাঁ, আমার মাইয়ার চাকরানি বানাইছে। উঠান ঝাড়ু দেওয়া, উঠান। আম্মা, সিফার এরকম করে টানতে টানতে আনছেন কেন? আরে টানতে টানতে আনুম না কি করুম? হ্যাঁ, আমার মাইয়ারে কি ওই বাড়িতে বিয়ে দিছে চাকরানিগিরি করার জন্য? যাইয়া দেখি উঠান ঝাড়ু দিতেছে, বাড়ির সমস্ত কাজকর্ম আমার মেয়ে করে। আমি ঠিক করছি আমার মেয়ের আর ওই বাড়িতে পাঠাবো না, ওখান থেকে নিয়ে আসি আর ডিভোর্স দেওয়াবো। সিফা, কি হয়েছে তোর? আরে ভাবি, কি হয়েছে? আপনারে কেমনে কই কোন তো? আমি বাড়িতে ঝাড়ু দিতেছিলাম, এর মধ্যে মা গিয়ে আমার শাশুড়ির লগে ঝগড়াঝাটি কইরা আমারে নিয়ে আইছে। আল্লাহ, কি কও? আম্মা, সিফার যে তোর শাশুড়ির সাথে ঝগড়া হয় নাই, আপনার কিন্তু সিফারে ঝামেলা করে এই বাড়িতে আনা উচিত হয় না। এই তুমি চুপ করো। উচিত অনুচিত তুমি আমারে শিখাও? হ্যাঁ, ওই বাড়িতে আমার মাইয়া যে কত অত্যাচারিত হয় এই জন্য ওরে আমি এই বাড়িতে নিয়ে আইছি। ওরে ডিভোর্স দিয়া আমি আরেকজনের কাছে বিয়ে দাও। আম্মা, কি কইতেছেন আপনি এইসব? মেয়েরে আপনি যদি তালাক দেওয়া ওই বাড়ির থেকে নিয়ে আসেন, তখন আশেপাশের লোক আপনার মেয়েরে খোঁচা মাইরা কথা কইব, তখন আপনার মেয়ে আমাকে থেকে বেশি কষ্ট পাইব। এই কাজ করেন না আম্মা। এই, কষ্ট পাইলে আমার মাইয়া পাইবো, তুমি তো আর পাইবা না। এখন থেকে আমার মাইয়া এখানে থাকবো, আর কি লাগবো না লাগবো সব দেখার দায়িত্ব হলো তোমার। আয় মা, তুমি চুপ করো তো। আমার কখন কি লাগবো না লাগবো এটা তুমি ভাবির লগে তুমি রাগারাগি কি লিগা করতেছো? আমার যখন যা লাগবে আমি নিজেই নিতে পারবো। এই, বেশি কথা কস। পরের মাইয়ারে বেশি মাথায় তুললে না কাঁঠাল ভাঙ্গা খাইবো। ও, পরের মাইয়ারে বেশি মাথায় উঠাইলে কাঁঠাল ভাঙ্গা পারবো। আর তুমি আমার লগে কি করতেছো? আমার শাশুড়িটা আমার লগে ঝগড়াঝাটি করতে দেখে তুমি আমার এখানে নিয়ে আইছো। তুমি থাকো তোমার এই কাঁঠাল ভাঙ্গা নিয়ে, আমি যাই। আমি আর তোমাকে মধ্যে নাই। এই এই এই, খবরদার, অন্যদিকে যাবি না কিন্তু, আশেপাশেই থাকবি। এই যে নবাব নন্দিনী, দাঁড়ায় দাঁড়ায় কি দেখো? দেখলে না আমার মাইয়াটা রাগ করে গেল গিয়া? ওরে শরবত টরবত বানাইয়া মাথা ঠান্ডা কইরা ঘরে ফেরত দিয়ে আসো। আমি গেলাম। জায়গাটা কিন্তু আব্বা বাজারে খুব হ্যাঁ, ভালো, ছাড়া যাবে না। ঠিক আছে, সেইভাবে কর। শিপা, কিরে মা, তুই কখন আইলি? আর জামাই বাবাজি কো? তোমাদের জামাই বাবাজি আসে নাই। আমি কি আইতে চাইছি এই বাড়িতে? মা আমারে আমার শ্বশুর বাড়ি থেকে জোর করে নিয়ে আইছে। এই, কেন কেন তোর মা তোরে জোর করে নিয়ে আইছে কেন? তা তো আমি জানি না। আমার মা কাটতে কি জানি শুনছে, শুই না কোমরে আসল বাইতা গিয়া আমারে নিয়ে আইছে। আমারে তো নিয়ে আইছে লগে আমার শাশুড়ির লগে ঝগড়া পর্যন্ত করছে। দেখছো আব্বা, মা কি কামটা করছে, কার কাছ থেকে কি শুনছে
সেটা শুই না তোমার মায়েরে বাড়িতে নিয়ে আইছে। আবার কি করছে, মা ওই মার সাথে নাকি ঝগড়াও করে আইছে। এটা কি ঠিক করছে মা? ভাইজান, মা আমার শাশুড়ির লগে ঝগড়া করছে তো করছে, বাড়িতে দেখি ভাবির লগেও ঝগড়া করে, ভাবির লগেও খারাপ ব্যাপার করে। আচ্ছা, আমার কি লাগবো না লাগবো এইটি ভাবিরে কোয়ার দরকার আছে? আমার যখন যা লাগবো আমি তো নিজেই নিয়ে নিমু। ভাই, তুমি কি এগুলা দেখো না? তুমি কি এগুলা প্রতিবাদ করতে পারো না? কি বাদ রাখছি? কিছু তো করার উপায় নাই। তার কারণ তোর ভাবি হইলো গরিবের মাইয়া। আমার তো কোনো দোষ নাই, আমি তোর প্রেম করে বিয়ে করি নাই, বিয়া দিছে আব্বাই। যদি কিছু জিজ্ঞেস করার থাকে আব্বারে জিগা। এই যে আমার উপরে কেন চাপ দিতেছস? আমি তো এমনি তোর মার চাপে সারা জীবন পিষ্ট হয়ে যাইতেছি। আমি কি করব কত? কি করব? ওরে নিয়ে আর কি করব? আমার জীবনটা তো শেষ করে দিছে, এখন চেষ্টা করতেছে তোর বোনের সংসারটা শেষ করা। ভাইজান, আমি তোমারে একটা কথা সাপ সাপ কইয়া দিই, ভাবি যদি গরিব মানুষের মাইয়া হয় তারপরে সে একটা মানুষ, কিন্তু আমার মার মধ্যে মানুষের কোনো আত্মাই নাই। দেখো ভাই, তুমি যদি ভাবিরে নিয়ে সংসার করতে চাও তাইলে এই সংসার থেকে ভিন্ন হয়ে যাও। দাঁড়া, এই ভিন্নর গল্প আর এই বাড়িতে কইস না। বাড়ির গাছপালা পর্যন্ত লজ্জা পাই। মায়েরে ভিন্ন হওয়ার কথা কমু না আমরা ভিন্ন হমু, কোনো লাভ নাই। তার কারণ মা প্রত্যেক দিন সকাল দুপুর আর রাত খাবারের টাইম হইলেই সে নিজে নিজে ভিন্ন হয়ে যায়। আমার বউ মানে তোর ভাবি আবার তারে মানায় টানায় নিয়ে আসা খাওয়াই। প্রতিদিন এই ভিন্ন ভিন্ন হওয়ার নাটক আমার আর ভালো লাগতেছে না, যেই কারণে আমি বাজারে যে বইসা থাকি, বাড়িতে আসি না। তোমাকে দুইজনের দেখা মনে হয় তোমরা পুরুষই না, তোমরা হাতে চুরি পইরা ঘরের মধ্যে বসে থাকো। ওইদিকে আমার একটা জামাই, আমার শাশুড়ি আমার লোকে এত নির্যাতন করে, কোনো প্রতিবাদ করে না, মার আসল ধরা বসে থাকে। আর এইদিকে এই বাড়িতে আইয়া দেখি আব্বা তুমি মার আসল ধরা বয়ে থাকো, আর ভাই তুমি কি করো? তুমিও তো মার আসল ধরেই বয়ে থাকো। এই কি করবো তাইলে? আসল ধরে থাকবো না কি করবো? একটু শাসন করতে গেলেই ভাত বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে দেয়। শোন, তোর মারে তো আমি কিছু করতে পারি, 3 বেলা বাইরে যেতে পারি, কি থামু? কিন্তু ওই যে মাঝে মধ্যে আইসে যেইভাবে জারি মারে আর কিছু হইলেই খাওয়া বন্ধ করে দেয়। এই বয়সে না খায় কি থাকতে পারি মা? ক বন্ধে, আমি কই কি, তুই যেহেতু আইছিস মারে ঠান্ডা মাথায় বুঝায় তোর ওই বাড়িতে পাঠাইতে হইব। যুদ্ধ বাদাস না, এমনিতেই বাড়িতে যে যুদ্ধ লাইগা আছে, এই যুদ্ধ মনে হয় আর এই জীবনে থামবো না। চল ঘরে চল, চল বোন চল, মাথা ঠান্ডা কর, বুঝে আসো না পাঠাবো না তোর। তোর মার সাথে তো সারা জীবন যুদ্ধ চালাই যাইতেছি, কিন্তু একবার জিতি আবার হাইরে যাই, কি কমু? মা, তুমি এইগুলা কি শুরু করছো? তুমি মায়ের সাথে খারাপ আচরণ করে তোমার মায়ের জিদ দেখায় এই বাড়িতে নিয়ে আইছো, কামটা কি ঠিক করছো? আনবো না, কি করব? তোর বোনের চেহারা দেখছস? ওরা যখন বিয়ে দিয়ে এরকম ছিল, টোকা দিলে গালে লাল হয়ে যেত, আর এখন দেখতো রান্না করতে করতে ভূত হয়ে গেছে, কালি মনে হয় যেন কালি মাইখা রাখছে। এরকম মেটারে দিছিলাম আমি ওর শ্বশুর বাড়িতে। বাংলাদেশে মনে হয় না, বাংলাদেশে কেন কইতেছি, দুনিয়ার মধ্যে মনে হয় মাইয়া তো মারি, আর কেউ মাইয়া নাই। হ্যাঁ, আরে স্বামীর ঘরে গেছে মাইয়া, একটু চেহারা একটু চেঞ্জ হলে সমস্যা নাকি? হ্যাঁ, নিজের সংসারে খাটলে অসুবিধা নাকি? নিয়ে আইসো কেন? হ্যাঁ, একদম চুপ করো। তুমি কি বাপ না শত্রু? হ্যাঁ, তুমি কোথায় মেয়ের পক্ষে কথা বলবা? মেয়ে যেখানে সুখে থাকে তুমি আমার কথা সাই দিবা, উল্টা তুমি আমার উপরে কথা কইতেছো। এত সাহস পাইছো কোথা থেকে? হ্যাঁ, আমার মাইয়াটারে ওই বাড়িতে চাকরানির মতো খাটাইছে, এত বড় চুলা, 40 জনের মতো রান্না তো নিশ্চয়ই হয়। তুমি কি মনে করছো আমি চুলা দেখে বুঝি না যে ওই বাড়িতে কত রান্না করে? আর সেই রান্না আমার এই কচি মাইয়াটা নাক টিপলে দুধ বাইরে এই মেয়েটা করে, আর তুমি মাইয়ার পক্ষ না নিয়া তুমি কার পক্ষ নাও? কি ব্যাপার? তুমি বাপ? মা, তোমার কি দিন দিন বুদ্ধি লোপ পাইতাছে? তোমার মায়ারে এখন কইতাছো অত ভালো একটা পাত্র, পোলা তো খারাপ না, বাড়িতে বাড়ির কাম করছে। তোমার কেন দেখা লাগবো তার বাড়িতে 40 জন খায় না, তাদের বাড়ির চুলা কত বড়? এটা তো তোমার দেখার দরকার না? তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো সে স্বামী নিয়ে সুখী কিনা। সে যদি স্বামী নিয়ে সুখী থাকে তাহলে সুখে থাকতে দাও, তুমি এর মধ্যে ডিভোর্স কেন নিয়ে আইতেছো? এই চুপ কর। বউয়ের গোলাম কই থেকে আইছে? বউয়ের গোলাম কি রে? তুই তোর বোনের দিকে দেখবি না? চেহারা দেখছিস তোর বোনের? ওই বাড়িতে কি চাকরানিগিরি করার জন্য পাঠাইছি? ওর বাপের পক্ষ নাস, তাই না? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, সব তোর বউয়ের প্ল্যানিং।
তোর বউ তোরে শিখাই দিছে আর তুই শ্বশুর করে আইসস আমারে কৈফিয়ত দিতে কইতেছস যে তোর বোনরে যাতে ওর শ্বশুর বাড়িতে পাঠাই দেই, এটা না? এই শোন, তোদের দুই বাপ বেটারে আমি বলে দিতেছি, আমার চোখের উপরে তাকায় যদি কথা কবি বা উচ্চ স্বরে কথা বলবি তাহলে কি করবো জানো? জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলামো। যা আমার চোখের সামনে বৈশা না থেকে সামনে থেকে সর, আমার মেজাজ কিন্তু আরো খারাপ হতেছে। যা সর, যা। মানে আমি কোনো কথা চলবে না। মা একদম ঠিক কাজ করছো। আমি এদেরকে আগে থেকেই বলছিলাম তোমরা পুরুষ না, তোমরা হাতে চুরি পরে থাকো, মার কাছে আসার দরকার নাই। বেশি বাইরে গেছস না? টুনটুনি, টুনটুনি, বাইরে আসো। ওরে বাপ রে বাপ, ছেলের কাছে বউ এখন টুনটুনি হয়ে গেছে, কিন্তু বাবা তোমার টুনটুনি তো বাসায় নাই, টুনটুনি বাপের বাড়ি চলে গেছে। কি কইতাছ আম্মা? টুনটুনি বাড়িতে নাই মানে? কে নিয়ে গেছে ওরে? তোর যে একজন দরজাল শাশুড়ি মানে ডাইনি শাশুড়ি আছে, সে আয়সা আমার সাথে ঝগড়া কইরা তারে টানতে টানতে নিয়ে গেছে। মা, এইটা তুমি কি কইতাছ? আমার শাশুড়ি এসে আমার টুনটুনি রে কেন নিয়ে যাইবো? তোর বউরে আমি সকালবেলা বলছি সুন্দর করে একটু থালা বাসন মাজার জন্য, তোর বউ এত সুন্দর করে যে থালা বাসন মাজছে, বা থালা বাসনের মধ্যে খালি বালি কিচকিচ কিচকিচ করতেছে। তাই আমি একটু রাগ করে বলছি যে কাজ করে একটু ভালো মতো করতে পারো না? ওমা, সে ঘরে যায় তার মার কাছে ফোন দিয়া ওই কথা তো বলছে আর দুনিয়ার কথা আমার লাগাইছে। ওরে বাপ রে বাপ, কিছুক্ষণ পরে দেখি তোর শাশুড়ি আইসা শুধুমাত্র আমার হাতে ধইরেই মারে নাই, যত অপমান করার অপমান করছে। তারপর তার মেয়ে টানতে টানতে নিয়ে গেছে। যাওয়ার সময় কি বলছে জানোস? বলছে ওই মেয়ে নাকি এই বাড়িতে আর আসবে না, তোকে নাকি ডিভোর্স দিবে। ওই বউ আমি আর এই বাড়িতে আনবো না, তোকে আমি ভালো ঘর দেখে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। মা, এক জঙ্গলের মধ্যে এত ভাগ থাকলে তো সমস্যা হইবই। এখন শোনো, আমার শাশুড়ি আইসা একটু ঝামেলা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, আমি যাই, আমি গিয়ে আমার বউরে নিয়ে আসি। না, ওই বউ এই বাড়িতে তুই আনবি না। যে বউয়ের মা আমার অপমান করে, হ্যাঁ, আমার শুধু হাতে ধরে মারে নাই, আরে 2 দিন পর তো সে আমার হাতে ধরে মারবো। আমি ওই বাড়িতে এই বউ আনুম না। মা, এটা তুমি কি কইতাছ? বউ ডিভোর্স দিয়ে দিব মানে? একটু সংসারের মধ্যে টুকিটাকি ঝামেলা হইলে তোমরা মিলামিশা থাকতে পারো না? তোমরা শুধু ঝগড়া করো, আর আমি হইতাছি অসহায় মানুষ, আমার খালি চিপার মধ্যে ফালাও। আমি আমার এই বউ তালাক দিব না। চুপ, কোনো কথা বলবি না। এখন খিদা লাগছে তো তাই উল্টা পাল্টা কথা বলতেছো না। ঘরের ভিতরে যা, ফ্রেশ হ, টেবিলে বস, আমি খাবার নিয়ে আসতেছি। খাবার কি আর আমার গলা দিয়া নামবো? বউ ছাড়া কি খাবার আমি খাইতে পারি? মা তো না, মনে হইতেছে একটা সিসি ক্যামেরা। আমি তো খামু না, আমি তো বউ আনতে যাবো। এখন যাই, বউটা নিয়েই। শিফা, শিফা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এই বাড়িতে কি বউরে খোঁজাখুঁজি করতেছেন? এখন বউরে খুঁজলে পাইবেন? যখন বাড়ির থেকে চলে আইছে তখন ধরে রাখতে পারলেন না? ভাবি, আমি তো বাড়িতে থাকি না, বাড়িতে এসে দেখি আমার বউ বাড়িতে নেই। কোন তো কেমনটা লাগে, এজন্য আপনাদের বাড়িতে আসছি ওরে নিয়ে যাইতে। ভাই, বউ তো আপনার বউরে আপনার আম্মা বাড়ির থেকে বাইর করে দেয়, আর আপনি তারা আগলায় রাখতে পারেন, এটা কি হয়? ভাবি, বউরে তো আগলায় রাখি। বউয়ের নাম হইতেছে শেফা, আমি দেখি টুনটুনি। কিন্তু আমি বাড়ির বাহিরে গেলে বাড়িতে কি হয় ওইটা কি আমি বুঝতে পারি ভাবি। আর শুধু যে মায়ের দোষ তা না, মাও একটু বকাঝকা করছে, আমার শাশুড়ি আম্মুটা ওই বাড়িতে গিয়ে আরো বেশি ঝগড়া করছে, ঝগড়া করে আমার বউটারে নিয়ে এসে পড়ছে। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে চলেন, একটা ব্যবস্থা হইবে। আবার বকাঝকা করলে আম্মা? দেখতাছে। আম্মা, আম্মা, শেফা। কি ব্যাপার, তুমি আমার কাছে না বলে বাড়ি থেকে কেন চলে আসছো? কেন আসছে মানে? ও তো ইচ্ছা করে আসছে নাই, আমি যাই তোমাদের বাড়ি থেকে ওকে নিয়ে আসছি। আমার মেয়েরে কি চাকরানিগিরি করার জন্য তোমার বাড়িতে পাঠাইছি? তোমার মা আমার মেয়েরে দিয়া কি কাজ নাই যে করায় নাই?
আম্মা, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে, আপনি মনে হয় ভুল দেখছেন। আম্মা, যেহেতু মাহফুজ শেফারে নিতে আইছে আর আপনিও শেফার শাশুড়ির সাথে ঝামেলা কইরা শেফারে বাড়িতে নিয়ে আইছেন, আমি মনে করি যে বাড়ির বউ সেই বাড়িতে ফেরত যাওয়া উচিত। এই ফকিরের মাইয়া, হ্যাঁ আমার মেয়েরে দেব কি দিব না তোর কাছে জিজ্ঞেস করতে হইব? আমি ওরে নিয়ে আসছি বুঝাই, ওইখানে ও সুখে থাকবে না, ও কাজের বেটি হয়ে থাকবে, সেটা আমি চাই না। আর আমার ব্যাপারে তোর নাক গলাইতে হবে না। আম্মা, একটা সংসারে থাকতে গেলে তো অনেক ধরনের কাজ থাকে, সবারই তো কাজ কাম করতে হয়। আম্মা একটু হার্ড ভাবে একটু কথা কয়, হয়তো বা আপনি ওই মুহূর্তে গিয়া বিষয়টা দেখে ফেলছেন, এই জন্য আপনার কাছে এমন লাগতেছে। এই তো তুমি তো তোমার নিজের মুখেই স্বীকার করলা তোমার মা হার্ড, তুমি তোমার মায়ের সাথেই সংসার করো, আমার মেয়ের সাথে না। আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স লেটার তোমার নামে পাঠিয়ে দিব। যাও আমার চোখের সামনে থেকে সরো। আম্মা, আপনি আমার ভুল বুঝা পাঠিয়ে দিতেছেন, আপনি একটু চিন্তা করে দেখেন। কোনো ভুল বুঝি নাই, আমি ডিসিশন নিছি ওকে ডিভোর্স দেওয়াবো। তুমি পেয়ে যাবে ডিভোর্স লেটার, যাও চলে যাও। ও নবাব নন্দিনী, কি সুপারিশ করা হয়েছে তাই না? মার থেকে মাসির দরদ বেশি, মেয়েটা আমার না তোমার? হ্যাঁ, জামাইরে নিয়ে যে ঢ্যাং 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 করে আইসে একেবারে জামাই হাতে তুইলা দিতে চাইছো? আমি কি আমার মেয়েরে নিয়ে আসছি ওই বাড়িতে পাঠানোর জন্য? সারা জীবনের জন্য নিয়ে আসছি, ওরা আরেকটা বিয়ে দেবো আমি। আম্মা কি কইতাছেন, ওরা আরেকটা বিয়ে দিবেন? হ্যাঁ, তোমার সমস্যা কি? হ্যাঁ, যাও চোখের সামনে থেকে তর্ক করে আবার। এই যে কান খুললা শুনে রাখ, ওই জামাই যদি আসে গাছতলার থেকে উকি ঝুঁকি মারে এখানে আসো, খবরদার তুই যদি যাবি ওইখানে সবসময় আমার চোখের সামনে থাকবি। আইসে থেকে জামাই যা, মাথাটা খারাপ করে ফেলবে আমার। খবরদার, সাহস কত? হ্যাঁ, আমার মেয়েটা এখনো খায় নাই আর তুই খাইতে বসে গেছস? এই তোর একটু মায়া দেয়া নাই? আমার মেয়েটা যে স্বামীর সুখে না খায়া শুকায় যেতেছে আর তুই ফট করে খাইতে বসে গেছস, আমার জিজ্ঞেস করছিলে? কি ব্যাপার মা, তুমি এভাবে ভাবির মুখের খাবারটা কাইরা নিলা কেন? এই চুপ কর, ভাবির জন্য দরদ একবারে উতলা উঠছে, স্বামী সোহাগী। এই তুই খাস নাই কেন? তোর না বলছি খাইতে, তুই যতক্ষণ না খাবি তোর ভাবিরা আমি বলছি ততক্ষণ খাইতে পারবে না। কেন, তোর দরদ লাগছে? আর আমার মেয়ের সব কিছুর দায়িত্ব তোর, দেখাশোনা, খাবার দাবার। যা আইসা পড়ছে খাইতে। মা, তুমি ভাবির এরকম করে বাই করে দিলা, এটা কিন্তু একদম ঠিক করো নাই। তোর কাছে আবার শিখতে হবে আমার কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? যা, নিজেও খাইবো না আবার ঢং করব, স্বামী সোহাগী ফাইজলামি পাইছে না। আমি খাইতে বসে যাই। ভাবি, তুমি এভাবে খাবার খেতে বসে উঠে চলে আসলা যে? আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই যে মা তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তোমার সাথে এত রাগারাগি করে, তুমি এগুলোর প্রতিবাদ কেন করো না? কেমনে কইবই, উনি তো মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ যা কয় মুখ বুঝে শুনতে হয়, তাগো লগে মুখে মুখে তর্ক করতে হয় না। আর আম্মা তো আমার শাসন করছে। শুনো ভাবি,
তুমি নরম দেখা তাই মা তোমার সাথে সব সময় রাগারাগি করে। তুমিও যদি মার সাথে প্রতিবাদ করো, মা যখন যা বলে সেটার উপর কথা বলো, তাহলে আর মা তোমার সাথে কখনোই এরকম করবে না, চোখে চোখ রেখেও কথা বলতে পারবে না। তোমারও তো বিয়ে হয়েছে, তোমার শাশুড়ি তোমার গায়ে হাত তোলে, নির্যাতন করে, কই তুমি তো প্রতিবাদ করতে পারো নাই? সেটা ঠিক আছে, কিন্তু ভাবি আমার ওই বাড়িতে তো শাশুড়ি ছাড়া কেউ নাই। শাশুড়ি আমার সবকিছু, সেই আমাকে মারবে আবার সেই আমাকে কাছে টেনে নিবে। তুমি যেমন তোমার শাশুড়ি আম্মারে মা মনে করো, ঠিক তেমনই আমিও আমার শাশুড়ি আম্মারে মা মনে করি। ছোটবেলার পর থেকে বাপ মারে চোখে দেখি নাই, এতিম একটা মাইয়া। মা বাপের আদর কি জিনিস তা তো আমি পাই নাই, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে মা আমারে শাসন করে, মারে, আবার আদরও করে, তাই মার কথায় কোনো কিছু মনে করি না। হ্যাঁ আমি জানি তুমি আমার মারে অনেক ভালোবাসো। থাক আর রাগ করে থাকো না, চলো খাবার খাইতে যাই। চলো ভাইজান দাঁড়াও। কি রে, কি হয়েছে, ডাকলি কেন? আচ্ছা ভাইয়া, মা ভাবির সাথে এগুলো কি শুরু করছে? মা ভাবির সাথে এসব কি শুরু করছে মানে? কি হয়েছে? তোর কথা তো আগামাথা আমি কিছুই বুঝতেছি না। তুমি তা বুঝবা কেন? তোমার যে ঘরে একটা বউ আছে, তোমার তো সেই তাল নাই। আজকে মা কি করছে জানো? ভাবি খাইতে বসছে, সেই মুখের সামনে থেকে ভাতটা কাইরা নিছে মা। তোর ভাবির মুখের খাবার কায়রা নিছে মা? কি কইতাছিস সেইগুলা? মা কেন আমার বউয়ের মুখের থেকে খাবার কায়রা নিব? যেটা কইতাছি ওইটাই। সেই দিন মাহফুজ আইছিল, ভাবি কেন মাহফুজরে ঘরে ঢুকাইলো, ভাবির তো অপমান করলো, সাথে মাহফুজও অপমান করে বাইর করে দিস। আর কি কইলো, মাহফুজের কাছ থেকে নাকি আমার ছাড়াই নিয়ে আইবো, আমার নাকি ডিভোর্স দিয়ে দিব। মা যখন ভাবির মুখ থেকে খাবার কাইরা নিল, ভাবি রাগ কইরা গিয়া দরজার সামনে দাঁড়া দাঁড়া কান্না করতেছিল। আমি গিয়া ভাবির এত কইরা বুঝাইলাম যে ভাবি আসো, কয়টা খাও, মন খারাপ কইরো না, কিন্তু ভাবি আমার কথা শুনো না। ভাবি রুমের মধ্যে গিয়া কাঁদতাছে। ভাই যাও, ভাবিরও কয়টা খাওয়াইতে পারো কিনা। আর শুনো, মার একটু শাসন করো। বুঝতে পারছি, মা যে দিন দিন পাগল হয়ে যাইতাছে এটার আমার বোঝা বাকি নাই। মার লগে আমার এই নিয়ে বোঝা পড়াবে। কি ব্যাপার? শুনলাম ভাত না খায়া তুমি ঘরের মধ্যে এসে বসে আছো। মা তোমারে কি কইছে? মা কি কইছে তোমারে? কই, মা তো আমারে কিছু কয় নাই, ভাল লাগতেছে না তাই বসে আছি। আর কত মিথ্যা কথা কইবা? তুমি কি মনে করো আমার কানে কোনো কথা আসে নাই? আমার ছোট বোন এইমাত্র আমারে কইলো তুমি খাইতে বইছো, মা নাকি তোমার সামনে থেকে খাবারের প্লেট কাইরা নিছে। কি শুরু হইলো এই বাড়িতে? মা যখন তোমার মুখের সামনে থেকে খাবার কাইরা নিছে, তুই প্রতিবাদ করতে পারলা না? কিছু কইতে পারলা না? কি কি কইতাছো তুমি এইসব? আমি প্রতিবাদ করবো কেন? আমি অসময়ে খাইতে বইছিলাম, তাই আম্মা একটু বকাঝকা করছে। আম্মা আমার সাথে খারাপ ব্যবহার তেমনটা করে নাই, আমি নিজের থেকে এখানে এসে বসে রয়েছি। আমি তো এতদিন মনে করতাম তুমি আমারে যা কইতাছো সব সত্য। অহন তো দেখতাছি তুমি দিনের পর দিন এই বাড়িতে নির্যাতিত হইতাছো। তুমি গরিবের মায়া, আমি পছন্দ করে এই বাড়িতে তোমারে আনি নাই, আমার আব্বা পছন্দ কইরা তোমারে আমার বউ বানায় এই বাড়িতে আনছে। যেদিন থেকে তুমি এই বাড়িতে আইছো সেই দিন থেকে মা তোমার উপর অত্যাচার করে। আমি জিজ্ঞেস করলেই কও মা কিচ্ছু করে নাই, আমি ছোট মানুষ, আমি ভুল করছিলাম। আর কত নিজেরে কষ্ট দিবা? হ্যাঁ, আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমার মধ্যে রক্তে মাংস বলতে কিছু নাই, তুমি মানুষ। বুঝতে পারছি, তোমার সাথে চিল্লায় কিছু হইব না। আজকে এর একটা ভিত আর মার কাছ থেকে শুনুন। দাঁড়াও, তুমি যাইও না। মা তো মুরব্বী মানুষ, সে তো মাঝে মাঝে আমার বকাঝকা করে। আমি ভুল করলে মা আমারে বকাঝকা করবো না? এটা নিয়ে তুমি মার সাথে ঝগড়া করো না, তাহলে সংসারে একটা অশান্তি হইব। অশান্তি? অশান্তি তো বাধায় রাখছে সে। এইবার আমার কাছে জবাব দিতে হইব কেন তোমার সাথে প্রতিদিন এইভাবে নির্যাতন করে। আজকে তুমি আমার ঠেকাইতে পারবা না। মার সাথে আমি এর বুঝাবার আজকে আমি কইরাই ছাড়ো। আরে দাঁড়া, আমার কথা শোনো। আল্লাহ জানে আজকে আবার কোন অশান্তি শুরু হয় বাড়িতে। ভালো লাগতেছে না কোনো কিছু। কি যে করি? ঘরে যাব না, চিল্লায় উঠবে, বাইরেই রাখি। মা, মা, এই কি রে, মা মা করে চিল্লাইতেছিস কেন? কি হয়েছে? ঘরে যেতে পারস না?
বল কি বলবি? মা, তুমি নাকি তোমার বৌমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিছো? কেন মা? খাইতে বইছে একটা মানুষ, তার মুখে থেকে খাবার কেড়ে নিতে হয়? তুমি কি শুরু করছো এটা মা? হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমারে জিজ্ঞেস করতেছস তোর বউরে আমি খাইতে দেই নাই? এই, তোর বউ তোর কাছে নালিশ করছে তাই না? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। মা, তোমার বৌমা আমার কাছে নালিশ করে নাই, আমার কানে আইছে এই কথাটা। মা, তোমার কি উচিত হইছে কও, যে মানুষটা তোমারে শাশুড়ি মনে করে না, মনে করে নিজের মাইয়া, আর তুমি দিনের পর দিন তারে অত্যাচার করতেছো। মা, তুমি যেটা করতেছো না সেটা পাপ করতেছো। আমার বউ তোমারে কোনো সময় শাশুড়ি মনে করে না। মা, তুমি ওই মায়াডারে নিজের মাইয়া মনে করতে পারো না? শোনো, আমার সাফ কথা, আমার বউ শাসন যদি করা লাগে আমি করুম, তুমি আজকে থেকে কোনো কিছু কইতে পারবে না। কি এত বড় কথা? এই, তুই বউয়ের গোলাম হইছস না? বউয়ের পক্ষ নিয়ে মার কাছে কৈফিয়ত চাস? তোর এত বড় সাহস! তোরে আমি জুতা খুললা মারুম। জুতার বাড়ি খাবি নাকি ঘরে যাবি? যা যা। বাবা, এই দাঁড়া, এই বউর সঙ্গে পাগল হয়ে গেছিস? খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছিস না? শুনলাম ওই বউ বলে তালাক দিব। ওই বউয়ের দরকার নাই, প্রয়োজনে তোরে আমি ভালো সুন্দর দেখে একটা বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে আসুম। চল চল, খাইতে চল। আম্মা কান ছাড়ো, আমি এখনো শিশু বাচ্চা না। আমাকে বিয়ে করাইছো, আমি বিয়ে করছি, আর আমি যাকে বিয়ে করছি সে কোনো খারাপ মেয়ে না, সে একটা ভালো মেয়ে। তুমি জানো আমি যেদিন প্রথম ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি তখন আমি কি বলছি? বলছি এই বাড়িতে যদি থাকতে হয় আমার মায়ের সেবা করতে হবে, এই বাড়িতে আমার মা ছাড়া আপন আমার কেউ নাই। ওই মেয়ে কি বলছে জানো? তোমার মা যেটা আমার মাও সেটা। আমি তো আমার এক মাকে ছাইরে আসছি, আমি আমার আরেক মায়ের কাছে আসছি। মা আমাকে যত কিছুই বলুক, আমি মায়ের মুখে মুখে কখনো কথা বলবো না। মা যা বলে আমি তাই করব। সে ছিল আমার ঘরের লক্ষ্মী। তুমি দড়ি টাইট করতে গিয়া, তুমি তোমার আয়ত্তের মধ্যে সবকিছু রাখতে গিয়া তুমি আমার এই বউরে এই বাড়ি থেকে বের করে দিছো। তুমি যদি এই বউরে অত্যাচার না করতা তাহলে আমার শাশুড়ির কানে কখনো এই কথাগুলো যাইতো না। তুমি অত্যাচার করছো বিদায় আমার শাশুড়ির কানে এটা গেছে। আর আমি তো আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, আমার শাশুড়ি আমাকে সব বলছে। সে তার নিজের চোখে হাতে নাতে প্রমাণ পাইছে যে তুমি তার মেয়েকে অত্যাচার করতেছিলা, এই জন্য সে তার মেয়েকে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে গেছে। মা, শ্বশুর বাড়ি হচ্ছে সম্মানের জায়গা। আমি তোমার জন্য ওই বাড়ি থেকে অপমানিত হয়ে এই বাড়িতে আসছি, আমি কিন্তু অপমান হওয়ার যোগ্য ছিলাম না। আমি ওই বাড়িতে সম্মান পাওয়ার যোগ্য, সম্মানের জন্য গিয়েছিলাম। আমি তো আমার বউকে কোনোদিন অত্যাচার করি নাই, আর আমার বউ তো তোমাকে কোনোদিন অত্যাচার করে নাই। তাহলে তুমি কেন নিজের আয়ত্তের মধ্যে সবকিছু রাখার জন্য ওই অসহায় মেয়েটাকে অত্যাচার করো? মা, তোমার তো মেয়ে নাই, এজন্য তুমি মেয়ের মর্যাদা বুঝো না। যদি তোমার মেয়ে থাকতো, তোমার মেয়ে অন্য আরেকটা বাড়িতে স্ত্রী হয়ে যাইতো, তখন তুমি বুঝতা মেয়ের মর্যাদা কি। একটা মায়ের পাশে যখন তার মেয়ে না থাকে, তার মা তাকে নিয়ে কতটুকু চিন্তা করে। মা শোনো, আজকে আমার ওই বউ আমাকে তালাক দিল, পরে তুমি আমার আরেকটা বিয়ে করাইবা। ওইটাও আমার তালাক দিল, এরপর তুমি আমার আরেকটা বিয়ে করাইবা। তুমি কি একবারের জন্য ভাবছো তুমি যে আমাকে বিয়ে করাইবা এই এলাকার লোক তোমাকে কি বলবো? আমারও দোষ দেব না, আমার বউদেরও দোষ দেব না। বলবো মাহফুজের মা খারাপ, দরজাল শাশুড়ি, এজন্য একটা বউ থাকে না। কলঙ্কটা মা তোমার হইব। তাই আমি তোমার ছেলে হইয়া অনুরোধ করতেছি এবং শেষবারের মতো একটা কথা বলতেছি, যদি তুমি তোমাদের বৌমাকে এই বাড়িতে নিয়ে আসতে পারো তাহলে আমি এই বাড়িতে থাকবো, আর যদি নিয়ে আসতে না পারো আমি এই বাড়িতে থাকবো না, একটা দানা মুখেও দিব না। প্রয়োজনে আমি রিক্সা চালায় খাবো, একা থাকবো। আমি গেলাম। মাহফুজ, তাহলে কি আমি ভুল করতেছি? দড়ি বেশি শক্ত করতে যায় দড়িটা তো আমি ছিঁড়ে ফেলতেছি না? না না, আমার ছেলে সুখী তো আমার সুখ। আমি এক্ষুনি বৌমার বাসায় যাব, যাই যেমনি হোক বৌমাকে নিয়ে আসবো। বৌমা, বৌমা, ও বৌমা। কেড়ে ডাকে বৌমা বৌমা করে? বিয়াই না আমি। আপনি
এখানে কারো বৌমা টৌমা থাকে না। বিয়ান, আপনার আর আমার সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো আমার ভুল বুঝতে পারছি, এই জন্যই তো আসছি বৌমাকে নিয়ে যেয়ে আমার বাসায় রাখতে। বিয়ান, বৌমাকে আমার সাথে দিয়ে দেন। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলছি, আমি আমার মেয়েকে ডিভোর্স দেওয়া অন্য জায়গায় বিয়ে দিব। বাহ 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 বাহ, ঢাল নাই তলোয়ার নাই, দিদিরাম সর্দার। হ্যাঁ, মাইয়ার সংসার, মাইয়া সংসার করবে কিনা সেটা মাইয়া বুঝবে, তুমি কেন ওর মধ্যে নাক গলাইতেছো? একদম চুপ থাকো। চুপ তো থাকছি গো, সারা জীবন তোমার ধমকে চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারতেছি না। আচ্ছা আমি কই কি, সংসারটা হইলো মাইয়ার, সংসার করব মেয়ে, ডিভোর্স দেওয়ার তুমি কে? হ্যাঁ, আগ বাড়াইয়া এরকম মাতবরি করতে যাও কেন? আব্বা, তোমার বলা শেষ হয়েছে? কারে বুঝাইতেছো তুমি? 35টা বছর এই মানুষটার লগে তুমি সংসার করতেছো। ছোটবেলা থেকে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে একটা জিনিসই দেখতেছি, এই সংসারে পুরুষ মানুষ হয়েছে উনি, আর আমার কেন জানি মনে হয়েছে মহিলা মানুষ তুমি। তোমার হাতে লাঠি থাকার দরকার না, তোমার হাতে দরকার আছিল চুরি পরার। কি হয়েছে জানো? সামান্য বোনটা তার শ্বশুর বাড়িতে যায় সংসারের কাম করতেছিল, ঘরের সামনে ঝাড়ু দিছে, দেখছে টেলিভিশনে জইলা গেছে, কান্নাকার কাছ থেকে শুনছে, কান কথা বিশ্বাস কইরা মায়ের সংসার থেকে মায়ের জোর করে নিয়ে আইছে। এখন কইতাছে এই মায়ের নাকি আর এক জায়গায় বিয়া দিব। তার বিয়ান আমার মা ওই মাই বাড়ির পরে আইছে ক্ষমা চাইতে, তার মধ্যে কোনো বুঝ নাই, কোনো ইনসাফ নাই। মা একটা কথা জানো, এই জীবনটা না হিসাব কইরা চলে না। তাই যদি হইতো না, তাইলে পরের মায়া আইসা পরের পোলা সংসার করতে পারতো না। আমার আব্বাও তো তোমার এই বাড়িতে বউ করে আনছিল। তুমি এই সংসারটা তিলে তিলে বড় করবা, কেমনে আমরা শিখবো এটা না শিখায়া তুমি আমাদেরকে কি শিখাইতেছো কেমনে সংসার ভাঙতে হয়। এটা ঠিক করো নাই মা। এই মায়েটার দিকে তাকাও, উঠতে বসতে তুমি কি কইছো? ফকিরের মাইয়া, পরের মাইয়া। ও মা, একটাবার চিন্তা করে দেখছো নিজের মায়া ঝাঁটা হাতে করছে, তাই তোমার শরীরের মধ্যে পুইলা গেছে, জইলা গেছে। আর এই মায়াটা কোনো দিন এত নির্যাতন মাথা নিচু কইরা মুখ বুঝা সহ্য করছে? আমি জিগাইছি খাইছো তুমি? আমারে কি কইছে জানো আব্বা? আমারে চোখের জল মুইসা কইছে খাইছি। আম্মা আমারে খাইতে দিছে, কিন্তু আমি তো জানি ওর মুখের খাবার মা কায়রা পর্যন্ত নিছে। খালি কইছে তুই ফকিন্নির মাইয়া, এই বাড়িতে তুই বউ হওয়ার যোগ্য না। আমি কাম থেকে আইছি, আমারে হাসি মুখে চোখের পানি মুইসা কইছে আম্মা। ও মা, জানো তুমি এই মায়াটা আমারে কোনোদিনও কয় নাই যে তোমার মা। তোমার মা কে কয় জানো? যারা নিজের মায়েরে মা মনে করে না, শাশুড়িরে শত্রু মনে করে। ও সারাটা জীবন চিন্তা করছে আমি গরিবের মায়া, আমার এ কুলেও কেউ নাই, ও কুলেও কেউ নাই, আমার শাশুড়ি আমার সব। নামাজের পার্টিতে আল্লাহর কাছে দোয়া করছে আমার শাশুড়ির জন্য তুমি হায়াত দারাজ করো। আর তুমি কি করতেছো? তুমি হিসাব কইরা 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 আমাদের সংসারটারে বেহিসাবি বানায় দিছো। আব্বা, মারে বোঝায় কোনো লাভ নাই। আজকে কইতাছো না, কালকে দেখবো আবার যেই মা সেই মাই হয়ে যাইবো। আর আমাদের এই সংসার জাহান্নামের সংসার হয়ে গেছে, আমরা জাহান্নামের মধ্যে বাস করতেছি। খুশি তো মা তুমি? খুশি? বিয়ান, আপনার ছেলে একদম সঠিক কথা বলছে। আমরা আসলে পরের মেয়েকে কেন যে নিজের মেয়ে ভাবতে পারি না। সবসময় ভাবি পর কখনো আপন হয় না, এক গাছের বাকল কখনো আর এক গাছে লাগে না। কিন্তু এটাই আমাদের সবচেয়ে ভুল ধারণা। বিয়ান, আপনার মাইয়া যখন আমাদের বাড়ির বউ হয়ে গেল, আমি তখন ওরে নিজের মাইয়া ভাবতে পারি নাই, সবসময় ভাবছি বউ আর প্রতিদ্বন্দ্বী আমার। এই জন্য সবসময় ওর সাথে আমি অন্যায় অত্যাচার করছি। আমার বাড়ির যত কাজকর্ম আছে সব আমি তারে দিয়ে করাইছি। তখন আমি বুঝতে পারি নাই সে আমার বৌমা না, সে আমার নিজের মাইয়া। আমি সবসময় ভাবতাম তার সাথে যদি আমি ভালো ব্যবহার করি, তাকে যদি আমি ভালোবাসি, তাহলে সে একদিন আমার মাথায় কাঁঠাল ভাঙা খাবে। বৌমা আসলে অনেক ভালো মেয়ে, এত অন্যায় অত্যাচার করার পরও সে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। বিয়ান, আমি আমার ভুল বুঝতে পারছি, তাই তো বৌমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আমি আসছি। ও বিয়াইন, আমি সত্যি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমার মেয়েরে আপনার বাড়ি থেকে নিয়ে আসছি। এই জন্য আমি দুঃখিত, লজ্জিত, এবং আমাকে মাফ করবেন। আসলে আমি বুঝতে পারি নাই, ভুল আমারই।
যে মেয়ে একবার বিয়ে হয়ে গেলে পরের বাড়ি চলে গেলে সেই মেয়ে মায়ের থাকে না, তখন শ্বশুর বাড়ি হয়ে যায়, ওই বাড়ির মেয়ে হয়ে যায়। কিন্তু এই কথাটা আমি বুঝলাম অনেক পরে বুঝলাম। আর আমার বৌমাকেও আমি মেয়ের মতো দেখি নাই, চাকরানির মতো ব্যবহার করছি। বৌমা, তুমি আমার মাফ করে দিও। মা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি তো আমার সঙ্গে যা করছেন ভুল করেন নাই। মা তো সন্তানের শাসন করবই, আমি এতে কোনো কষ্ট পাইনি আম্মা। আসলে আমি এতদিন ভুল ছিলাম। মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন হয়ে যায় বউ, আর পরের বাড়ি মেয়ে যখন বউ হয়ে আসে তখন তাকে মেয়ে ভাবতে হয়। কি ঠিক বলছি? আয় আমার বুকে আয়। আজকে থেকে এইটা হইলো আমার মেয়ে আর এইটা হইলো পরের বাড়ির বউ। এতদিনে আমার সংসারে সুখ আইছে। আসেন বিয়াইন। দেখ বিয়াইন। আব্বাও যা তো সব।